আকরাম, যে সুন্দরবন ঘূর্ণিঝড়ের পরে সবসময় হাতি মানে একেবারেই ঢাল হয়ে থাকে আমাদের, সেই সুন্দরবন কেমন আছে একটু জানতে চাই। আর বেড়িবাঁধগুলো কি দফায় পরিস্থিতি সামাল দিতে পারলো কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ন্যান্সি, সুন্দরবনের কথা দিয়ে শুরু করতে চাই। আমরা কিন্তু সুন্দরবনের একেবারেই ঘেঁষা একটি স্থানে দাঁড়িয়ে রয়েছি। পাশেই দেখছেন সুন্দরবনের যে এরিয়া, সেটি শুরু হয়েছে এখান থেকে। তো আমরা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি ঘূর্ণিঝড়ে বনের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবনের যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সে সকল কেন্দ্রের যে ওঠানামার যে জেটিগুলো এবং সুন্দরবনের মধ্যে যে সকল ছোটখাটো স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়েছে, তারা আমাদেরকে বলেছে। এবং তারা যেহেতু ঝড়ের থাকার কারণে বন বিভাগের কর্মীদের কিন্তু আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেয় বন বিভাগের কর্তৃপক্ষ। তারা কিন্তু উপকূলে অবস্থান করছিল। হয়তো আজকে সকাল থেকেই কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। এবং এখনই কিন্তু সুন্দরবনের হয়তো বন বিভাগের কর্মীরা সুন্দরবনের ভিতর প্রবেশ করবেন, তখনই কিন্তু এর মূল যে বাস্তব চিত্রটা হয়তো আমরা আর তখন বেশি দর্শকদের দেখাতে পারবো। আর ক্ষয়ক্ষতির যে বিষয়টি আমাদের উপকূলীয় সাতক্ষীরায় বেড়িবাঁধ না ভাঙার কারণে খুব বেশি কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ঝড়ের যে তাণ্ডব, সেই তাণ্ডবে যে সকল ছোটখাটো ঘরগুলো ছিল, মাটির ঘর বা টিনের ছাউনি, সেই ঘরগুলো বিধ্বস্ত হয়েছে। এবং উপকূলীয় অঞ্চলের যে সকল মাছের ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। ন্যান্সি, আকরাম, আপনাকে ধন্যবাদ।